আচ্ছা, এমন একটা রাতের কথা ভাবা যায় যা কিনা আমাদের জানা ফিজিক্সের সব নিয়মকে ভেঙে দেয়? মানে এক রাতেই মক্কা থেকে সোজা আসমান পর্যন্ত এক অবিশ্বাস্য এক জার্নি। হ্যাঁ, এটাই হলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত ইসরা ও মেরাজ। তো চলুন এই মহাজাগতিক সফরের গভীরে ঢোকা যাক। ভাবুন তো, আসমান আর জমিনের মধ্যে এক রাতের একটা ভ্রমণ। ব্যাপারটা কি শুধুই একটা গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো অর্থ? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবাইকে ভাবায়। কারণ জানেন, এই একটা ঘটনাই বিশ্বাস, আধ্যাত্মিকতা আর স্রষ্টার সাথে মানুষের যোগাযোগের যে ধারণা, সেটাকে একেবারে বদলে দিয়েছিল। আচ্ছা, এই অসাধারণ জার্নিটাকে ঠিকমতো বুঝতে হলে আমাদের এর প্রত্যেকটা ধাপ একটু ভালো করে দেখতে হবে। আমরা প্রথমে জানব ইসরা, মানে মক্কা থেকে জেরুসালেম পর্যন্ত ভ্রমণ নিয়ে। এরপর দেখব মেরাজ, মানে আসমানের দিকে আরোহণের সেই আশ্চর্য মুহূর্তগুলো। তারপর দেখব স্রষ্টার সান্নিধ্যে কি ঘটেছিল। আর সবশেষে এই পুরো সফর থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়ে গেল। তো চলুন শুরু করা যাক। এই মহাজাগতিক যাত্রার শুরুটা হয়েছিল কিন্তু এক বিশেষ আমন্ত্রণ দিয়ে। আর এই আমন্ত্রণটা এমন এক সময় এসেছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এই একটা আমন্ত্রণই তার আধ্যাত্মিক যাত্রায় এক নতুন দরজা খুলে দিয়েছিল। ঘটনাটা এমন এক সময়ের যেটাকে শোকের বছর বা আমুল হুজন বলা হয়। মানে নবীর জীবনের খুবই কঠিন একটা পর্যায়ে চলছিল। এমনই এক রাতে তিনি যখন কাবাঘরের কাছে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক তখনই এক ঐশ্বরিক উপস্থিতি এসে সবকিছু বদলে দিল। ওই শান্ত রাতটা যে এমন এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে তা কে জানত। আর ঠিক তখনই ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে তাকে ডাক দিলেন। বললেন, এক অভাবনীয় যাত্রায় যেতে হবে। এই একটা ডাক, এই একটা আমন্ত্রণই ছিল সেই অবিশ্বাস্য সফরের শুরু, যার মতো ঘটনা মানব ইতিহাসে আর কখনোই ঘটেনি। আচ্ছা, এই যাত্রার প্রথম পর্বের নাম ছিল ইসরা, মানে এক রাতের মধ্যে মক্কা থেকে জেরুসালেম পর্যন্ত এক অলৌকিক অবিশ্বাস্য ভ্রমণ। তো এই বিশেষ যাত্রার জন্য বাহনটাও ছিল খুব স্পেশাল। এর নাম বুরাক। বলা হয় এটা ছিল আলোর চেয়েও দ্রুতগতির এক ঐশ্বরিক প্রাণী। মানে ভাবা যায়, ওর দৃষ্টি যত দূর যেত এক কদমে সে ঠিক ততটা পথ পাড়ি দিতে পারত। অবিশ্বাস্য, তাই না? মক্কা থেকে জেরুজালেম, এত লম্বা একটা রাস্তা, আর সেই পথটা পাড়ি দিতে সময় লেগেছিল মাত্র কয়েক মুহূর্ত। বুরাকের পিঠে চড়ে এক রাতের মধ্যেই দুটো পবিত্র নগরীর মধ্যে এই যে সংযোগ, এটাই তো ছিল একটা বিরাট মুজিজা, মানে অলৌকিক ঘটনা। কিন্তু জেরুজালেমে পৌঁছানোর পর অপেক্ষা করছিল আরও বড় বিস্ময়। আল আকসা মসজিদে তিনি তার আগে আসা সমস্ত নবীদের সাথে দেখা করেন এবং তাদের নামাজের ইমামতি করেন। এই ঘটনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝিয়ে দেয় যে সব ঐশ্বরিক বার্তা আসলে একই উৎস থেকে এসেছে, আর ইসলাম হল সেই ধারারই একটা পূর্ণতা। তো পৃথিবীর ভ্রমণ তো শেষ হলো, এবার শুরু হলো আসল মহাজাগতিক সফর। জেরুজালেম থেকেই শুরু হলো মেরাজ, মানে সোজা ৭ আসমান পেরিয়ে স্রষ্টার কাছে যাওয়ার সেই আশ্চর্য যাত্রা। আল আকসা থেকে তার ঊর্ধ্বমুখী যাত্রাটা শুরু হলো। তিনি একটার পর একটা মোট ৭টা আসমান পার হলেন। আর প্রত্যেকটা আসমানেই তিনি আগের নবীদের সাথে দেখা করেন। যেমন ধরুন, প্রথম আসমানে আদম আলাইসাল্লামের সাথে, আবার সপ্তম আসমানে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে। এই প্রত্যেকটা সাক্ষাৎ যেন তাকে চূড়ান্ত গন্তব্যের জন্য একটু একটু করে প্রস্তুত করছিল। এই সব জাগতিক আর মহাজাগতিক স্তর পেরিয়ে অবশেষে এলো সেই চূড়ান্ত মুহূর্তটা, একেবারে সরাসরি স্রষ্টার সান্নিধ্যে পৌঁছানো। নবী সা এমন একটা জায়গায় পৌঁছালেন যা আসলে ভাষায় বর্ণনা করা সম্ভব না। এই জায়গাটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, মানে সৃষ্টির শেষ সীমানা। আর এখানেই তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলার সেই পরম সৌভাগ্য লাভ করেন। ভাবুন তো একবার, সৃষ্টি আর স্রষ্টার মধ্যে সরাসরি কথা হচ্ছে, এটা মানুষের কল্পনারও বাইরে। আর এই বিশেষ সাক্ষাতেই তার উম্মতের জন্য, মানে আমাদের সবার জন্য, সৃষ্টার পক্ষ থেকে একটা বিশেষ উপহার দেওয়া হয়। এমন একটা উপহার যা সৃষ্টার সাথে তার বান্দার সরাসরি যোগাযোগের একটা মাধ্যম হয়ে থাকবে। আর সেই উপহারটা কি ছিল জানেন?
দৈনিক 5 ওয়াক্ত নামাজ। ঠিক মেরাজের রাতে এই নামাজকে আমাদের জন্য আবশ্যক করা হয়। ইসিলিয়ে তো বলা হয় নামাজ শুধু একটা ইবাদত না, এটা প্রত্যেক মুসলমানের জন্য একটা পার্সোনাল মেরাজ, স্রষ্টার সাথে কথা বলার একটা সুযোগ। তো এই স্বর্গীয় উপহার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে এলেন। কিন্তু প্রশ্ন হল, এই পুরো যাত্রার আসল শিক্ষাটা কি ছিল? আমরা কি শিখতে পারি এখান থেকে? আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? মক্কা থেকে 7 আসমান পর্যন্ত যাওয়া এবং সেখান থেকে আবার পৃথিবীতে ফিরে আসা, এই পুরো মহাজাগতিক জার্নিটা কিন্তু মাত্র 1 রাতের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। এখানে এসে সময় আর দূরত্বের সব হিসাব নিকাশ যেন একেবারে অর্থহীন হয়ে যায়। তাহলে মেরাজ থেকে আমরা ঠিক কি শিখলাম? প্রথমত, এটা আমাদের দেখায় যে বিশ্বাস আর উপাসনার মাধ্যমে মানুষ তার জাগতিক সীমাবদ্ধতাকেও ছাড়িয়ে যেতে পারে। দ্বিতীয়ত, এটা আমাদের নামাজের গুরুত্ব শেখায়। এটা শুধু একটা নিয়ম না, এটা স্রষ্টার সাথে আমাদের সরাসরি কানেকশন। আর সবশেষে এটা আমাদের সব নবীদের সম্মান করতে শেখায় আর মনে করিয়ে দেয় যে তাদের সবার বার্তা আসলে একই ছিল। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? আজকের এই যুগে আমাদের নিজেদের আধ্যাত্মিক যাত্রাটা কিভাবে সম্ভব? মেরাজের ঘটনা আমাদের এটাই শেখায় যে নবীর সে মহাজাগতিক ভ্রমণ হয়তো একবারই হয়েছিল, কিন্তু নামাজের মাধ্যমে স্রষ্টার সাথে সংযোগ করার দরজাটা আমাদের প্রত্যেকের জন্য সবসময় খোলা আছে। আর প্রতিটি আন্তরিক সেজদাই কিন্তু হয়ে উঠতে পারে আমাদের নিজেদের ব্যক্তিগত মেরাজ।